বায়োমেট্রিক না হলে গ্যাস বন্ধ, বিভ্রান্তিতে হয়রান গ্রাহকরা। প্রতিদিন সকালে দীর্ঘ লাইন, গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অফিসের সামনে। বায়োমেট্রিক আধার যাচাই করতে হচ্ছে গ্রাহকদের। যদিও এই বিষয়ে আধিকারিকের সঙ্গে কথা বললে তারা জানান, এরকম বিভ্রান্ত ছড়িয়েছে, এতে কেউ পা দেবে না। এমন কোনো বিষয় নয় যে যেখানে লিঙ্ক না হলে গ্যাস দেওয়া হবে না। মূল বিষয় হচ্ছে যারা লিঙ্ক করবে তারা ভর্তুকি পাবে, যারা লিঙ্ক করবে না তারা হয়তো ভর্তুকি নাও পেতে পারে। পাশাপাশি যাদের 5 বছর হয়েছে গ্যাস কেনা, তাদের পাইপ চেঞ্জ করতে হবে। তারপরে 12 ঘন্টার পর আধার লিঙ্ক হবে। যাদের 5 বছর এখনো হয়নি গ্যাস নেওয়া, তাদের লিঙ্ক না করলেও চলবে, এমনই বক্তব্য রাখলেন ডিস্ট্রিবিউটর আধিকারিক। না, এটা ভুল তথ্য হচ্ছে। বায়োমেট্রিক তার জন্য নয়, সাবসিডি হয়তো ঢুকতে না পারে, এরকম সরকার হয়তো সেরকম প্রস্তুতি নিয়েছে, কিন্তু বায়োমেট্রিকটা হবে যেরকম হচ্ছে সেরকম। ওটা সিস্টেম আসবে, এখানে আসবে, কাস্টমার আসবে, যে ডিস্ট্রিবিউটার আছে সেই কাস্টমারগুলো আসবে, কাস্টমার এসে বায়োমেট্রিক আমাদের ছাপ দেবে, দিয়ে তার আধার কার্ড নিয়ে আসবে, নিয়ে এসে সে নিজে প্রুভ করাবে যে আমি কনজিউমার, তার এই কনজিউমার নাম্বারটা দিয়ে সে বায়োমেট্রিকটা চালু করবে ডাইরেক্ট। পাইপ ফেটার ব্যাপারটা হচ্ছে, পাইপটা তারা বলছে ডিস্ট্রিবিউটারের ঘর থেকে পাইপটা তাকে নিতে হবে। পাইপটা মেয়াদ হচ্ছে 5 বছর। যারা 5 বছর নেওয়া হয়ে আছে তাদের 5 বছর নিতে হবে না। যাদের 5 বছর ইয়ে হয়ে গেছে তাদের 5 বছর এই গ্যাসটা তার ভ্যালিড 5 বছর হবে। 5 বছর পরে আর তাকে আর নিতে হবে না গ্যাস। ওই কেওয়াইসি করতে হবে গ্যাস কানেকশন যাদের আছে। না হলে মানে যারা সাবসিডি পায় তাদের ক্ষেত্রে আমার মনে হয় বাধ্যতামূলক করেছে। না হলে গ্যাস সাবসিডি পাবে না, এরকম একটা নিয়ম করেছে। হ্যাঁ, করতেই হবে, মানে যারা সাবসিডি নেয় তাদের জন্য, এটা শুনছি আর কি। প্রচুর সমস্যা। এই দেখুন, ওই ম্যান্ডেটরি করে দিয়েছে পাইপ নেওয়া। পাইপ নেওয়ার পরে আবার বলছে 12 ঘন্টা পরে ওটা লিঙ্ক আসবে, তারপরে ওই বায়োমেট্রিকটা হবে। এই গ্যাসের জন্য সমস্যা, গ্যাসের এটা না করলে আপনার গ্যাসটা বন্ধ হয়ে যাবে তাই বলছে। এই সবাই মুখে মুখে শুনেছে। হ্যাঁ, আজকে হচ্ছে কি শুধু একটা পাইপ নিতে হবে আজকে, আবার সোমবার দিন আসতে হবে সেটা বায়োবলাটা করতে। হ্যাঁ, তারপরে হবে, পাইপটা নিতেই হবে। গ্যাস তা আপনার হ্যাঁ বহুদিন ধরে। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, 4র্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।